একটি গুরুর দুটো শিষ্য ছিল, বিজয় আর বসন্ত। বিজয় বসন্ত গুরুদেবের বাড়ি গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব, ও গুরুদেব, ও গুরুদেব, এই বিজয় বসন্ত এসেছিস? বলে গুরুদেব ওটা কি ফুলের গাছ? কি গাছ? ওর ফুলের গাছ। ওর ফুল বলতে আমাদের দুটো পুয়া দেবেন। বোকা ছেলে, জবা গাছের আবার পুয়া হয় নাকি? জবা গাছের ডাল কেটে বসাতে হয়। এই জবা গাছের ডাল তোরা নিবি নাকি? দুজনকে দুটো ডাল দিয়েছি। শোন, লক্ষ্য রাখবি, অঙ্কুর হবে, পাতা হবে, ফুলে ভর্তি হবে, সেই ফুল নিয়ে আসবি। ঠিক আছে। বিজয় বিজয় বাড়িতে গেছে, বসন্ত বসন্তর বাড়িতে গেছে। হরে কৃষ্ণ। এই যে লক্ষ্য রাখতে বলেছে, অঙ্কুর হবে, পাতা হবে, ফুলে ভর্তি হবে। বিজয় কি করেছে? রোপণ করেছে। বসন্ত বসন্তর বাড়িতে রোপণ করেছে। বিজয় কি করেছে? কাজে যাওয়ার আগে গাছকে ভালো করে ঘিরে দিয়েছে। আহা, ঘিরে দিয়েছে, জল দিয়েছে, কাজে চলে গেছে। বসন্ত ওই কাজে যাওয়ার আগে বলছে, গুরুদেব লক্ষ্য রাখতে বলেছিল অঙ্কুর হবে, পাতা হবে। তা কালকে তো রোপণ করেছি, আজকে নিশ্চয়ই অঙ্কুর বেরিয়েছে। গাছটাকে তুলে দেখছে, ও আজকে অঙ্কুর হয়নি, নিশ্চয়ই কালকে হবে। আবার রোপণ করেছে, আবার কাজে চলে গেছে। বিজয় প্রতিদিন গাছে জল দেয়, আর বসন্ত প্রতিদিন গাছটাকে তুলে তুলে দেখে অঙ্কুর হয়েছে কিনা। হয়নি, আজকে হয়নি, কাল হবে। আবার তারপরে দিন তুলেছে, আজকে হয়নি, কাল হবে। এইভাবে প্রতিদিন তোলারোপণ করতে করতে গাছটা গাছে শুকিয়ে। বিজয় এক আঁচল ফুল নিয়ে বসন্তর বাড়িতে এসে বলছে, এই বসন্ত, এই গুরুদেবের বাড়ি যাবি? আমার সেই জবা গাছ যে তোর ডাল দিয়েছিল না, আমার আঁচলে ফুলে ভর্তি রে। সে আরে জবা ডাল দিয়েছিল, সেই গাছে ফুল হয়েছে। আমি সেই জন্যই তো গুরুদেবের পুজোর জন্য ফুল নিয়ে যাচ্ছি। তোর গাছে এত ফুল হয়েছে? হ্যাঁ, তোর গাছে হয়নি? আমার গাছে তো অঙ্কুরই বেরোয়নি রে। গুরুদেব কি ডাল দিল রে? চ গুরুদেবের বাড়ি। শুকনো ডালটা নিয়ে গুরুদেবের বাড়ি যাচ্ছে। গুরুদেব কে? আমি অন্ধ হয়ে গেছি রে, চোখে ভালো দেখতে পাই না। বিজয় বসন্ত মনে হচ্ছে। বিজয় তুই এসেছিস, বসন্ত আসেনি? হ্যাঁ বিজয়, এই বিজয়, বসন্ত আসেনি? বিজয় বলছে, গুরুদেব আমি তোমার পুজোর জন্য ফুল নিয়ে এসছি। এই না ফুল। হ্যাঁ রে, তুই ফুল নিলি? বসন্ত? হ্যাঁ। আপনি এক চোখ, কেন রে? আপনি ওকে ডাল দিলেন, হ্যাঁ অঙ্কুর হলো, হ্যাঁ ফুল হলো, হ্যাঁ। আমাকে এমন ডাল দিলেন শুকিয়ে কাঠ হয়ে গেছে দেখি। তাহলে নিশ্চয়ই তুই লক্ষ্য রাখিস। প্রতিদিন লক্ষ্য রেখেছি গুরুদেব। কি লক্ষ্য রেখেছিস? প্রতিদিন আমি দেখেছি, একবার করে বসিয়েছি, অঙ্কুর হয়েছে কিনা দেখেছি, দেখছি অঙ্কুর হয়নি, আবার বসিয়ে দিয়েছি। আবার দেখেছি, আবার বসিয়েছি, অঙ্কুর আমার কাছে হলো না। আপনি এক চোখ। ও প্রত্যেকদিন তুলে তুলে দেখেছিস? ছেলের কাণ্ড দেখো, সেই জন্যই তো গাছটা শুকিয়ে গেছে। তোকে বলেছি, আরে ওই গাছটার ক্ষতি যেন কেউ না করে। আগাছা পরিষ্কার করবি, কেউ যেন ক্ষতি না করে। তুই প্রতিদিন তুলেছিস আর রোপণ করেছিস। লক্ষ্য রাখতে গেলে এইরকম লক্ষ্য রাখতে গেলে হবে না। আপনার গুরুদেব যে মন্ত্র কানে দিয়েছে সেই মন্ত্রকে ধরে রাখার চেষ্টা করুন। আর অন্য দিক থেকে যদি আপনি হাত বাড়াতে যান, এই বিজয় বসন্তর মতো হবে। গোপীদের লক্ষ্যকে কখন ভেসে ওঠে, একজন ডুবছে আর একজন উঠছে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনা জলপান করতে আসার নাম করে বলছে, কি গোপীগণ কেমন ডোবাডুবি খেলা খেলছে দেখো। প্রশ্ন হচ্ছে, গোপীরা কি বিবস্ত্র হয়ে যমুনার জলে নেমেছিল? বলে না, গোপীরা বিবস্ত্র হয়ে যমুনার জলে নামেনি। গোপীরা নিজেদের বস্ত্রখানা যমুনার তীরে রেখেছে, আর উত্তরীয়টাকে নিয়ে যমুনার জলে স্নান করতে নেমেছে। আর যখনই যমুনাতে স্নান করতে নেমেছে, এই গায়ের উত্তরীয়টা যমুনার জলে ভেসে চলে যায়। যমুনার ঢেউতে উত্তরীয়টা গা থেকে ভাসিয়ে নিয়ে চলে যায়। তখন বিবস্ত্র হয়ে পারে, বিবস্ত্র হয়ে নামি। ডোবাডুবি খেলা খেলতে খেলতে সবাই যখন একসঙ্গে ভেসে উঠেছে, বলছে আমরা তো সবাই সমান, তাহলে এবার চ আমরা ঘরে চাই। আমরা সবাই সমান, সবাই ঘরে চ। যখনই এবার গৃহে যাবে বলে এক পা বাড়িয়েছে, বিশাখা ললিতাকে বলছে, এই ললিতা, আমাদের বসন্ত কোথায় গেল? ছায়াকে না ডাকলে কায়াকে পাওয়া যায় না। ছায়াকে না ডাকলে কায়াকে পাওয়া যায়? গোপীরা লজ্জাতে যখন মাথাটা নিচু করেছে,
এই কদম গাছে ছাটা যমুনার জলে পড়েছে। এই ললিতা, কদম গাছে কে যেন বসে বসে পা দোলাচ্ছে না? এবার তাকিয়ে দেখতো। এই যে আমাদের গোবিন্দ গো লজ্জাতে অবগাহন করেছে। হে ও গোবিন্দ, কে আমায় ডাকে? তোদের তো দেখতে পাচ্ছি না। আমরা গোপীগণ, তোরা কোথায়? আমরা যমুনার জলে। তোরা যমুনার জলে কি করছিস? উঠে আয়। আমাদের বসনগুলো কদম ডালে তুলে রেখে বলছে উঠে আয়। পবনকে স্মরণ করলো, পবন গোপীদের বসনগুলো বাতাস দিয়ে গাছের ডালে তুলে দাও। পবন তো তুলে দিয়েছে, আর গোপীরা বলছে আমাদের বসনগুলো। আরে আমি বসন চুরি করতে যাব কেন? চোর, আবার চোর বলে তোদের যদি বসন হয় এসে নিয়ে যা। আমাদের কি লজ্জা নেই? সব শিবদু মাদলাজ্জবাজ্জন্তি, সব শিবদু মাদলাজ্জবাজ্জন্তি। সব লজ্জা আছে, শিব লজ্জা আছে। উন্মাদ লজ্জাবাজ্জন্তি, উন্মাদ যারা পাগল হয় তাদের কোনো লজ্জা থাকে না। তোরা তো আমাকে গোবিন্দ রূপে, তোরা তো আমাকে স্বামী রূপে পেতে চাস। স্বামীর কাছে স্ত্রীদের কোনো লজ্জা থাকে? আয়, উঠে আয়, তোদের বসন দিয়ে দেবো। গোপীরা হে গোবিন্দ গোবিন্দ করে এসে গোবিন্দের রাঙা চরণের কাছে এসে বলছে, গোবিন্দ ঘর থেকে যখন একবার বেরিয়েছি তোমার রাঙা চরণের ঠাঁই দাও। তোরা আগমনী রজনীর কামনা কর, আগমনী রজনীতে তোদের মনোভিলাস পূর্ণ করব। এরা হলো নিত্য সিদ্ধা গোপী। আজকে বাঁশি বাজছে কোথায়? কি গো মা, রাধে রাধে। আজকে বাঁশি বাজছে কোথায়? গিরি গোবর্ধন পর্বতে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজিনি, রাসলীলা এখনো হয়নি। বৃন্দাবনে বাঁশি বাজলে রাসলীলা হবে। গিরি গোবর্ধন পর্বতে বাঁশি, সেই বাঁশি শুনে যেই বাঁশি বেজেছে গোপীরা কে কিভাবে যাচ্ছিল শ্রীমদ্ ভাগবতে বলছে। কোন গোপী গাবি দহন করছিল, ভাগবতে বলছে। আচ্ছা ধরুন আপনি গাবি দহন করছেন, দুধের ভাণ্ডটা পাশে রাখতে হবে, স্বামীর কথা শুনতে হবে, তাই তো? এটাই তো বাস্তব। গোপীরা কিন্তু তা করলো না। বাঁশি বেজেছে, ভাণ্ডটা পাশে রাখতে হবে, ঠিক হলো না, ভাণ্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে যাচ্ছে গোবিন্দের কাছে। আমরা তো যাচ্ছি, আমাদের রাধারানী কই? রাধারানী কি বাঁশি শোনেনি? রাধারানী কি বাঁশি শোনেনি? এবার চত গিয়ে দেখি। ও মা, রাধারানী বাঁশি শুনেছে। রাধারানী সাজসজ্জা করছে গোবিন্দের কাছে যাবে বলে। কেমন ভাবে? মুখরে আছড়ি রায়, মুকুর বলতে আয়না, আয়নাটাকে নিয়ে মাথায় বোলাচ্ছে। কেশ মার্জন হচ্ছে। আমরা কেশ মার্জন করি কিসে? কি দিয়ে মার্জন করি? চিরুনি দিয়ে। রাধারানী আয়নাটাকে নিয়ে মাথায় বোলাচ্ছে, কেশ মার্জন হচ্ছে। নূপুর মায়েরা বোনেরা কোথায় পড়ে? পায়ে। রাধারানী হাতে পড়েছে। আর কি করেছে দেখুন, আলতা পরে কোথায়? চোখে। কাজল পরে কোথায়? পায়ে, তাই তো? আরে রাধারানী তাই তো করেছে। হিয়া মানে কি? আমরা বোনেরা মেহেদি কোথায় পরে? পঙ্করাজ পাতা। পঙ্করাজ পাতা বলতে মেহেদি হাতে পরে তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন এখানে রাধারানী সাজসজ্জা করে বসে আছে, আর সমস্ত সখীরা বলছে ও রাই, হাই দেখ এইভাবে কি সেজেছিস রে। এই রকম দেখলে রাধারানী তোকে দেখলে গোবিন্দ তোকে কিছু বলবে না। গোবিন্দ বলবে আমার এত দাস দাসী থাকতে আমার রাইকে কেউ দেখে না। এরাই তুই বস, তোকে ভালো করে সাজসজ্জা করাই, তারপর আমার অভিসারে যাব। আহা, আজ আমার গোবিন্দ তোকে দেখে কি বলবে? তুই বস, রাধারানীকে ভালো করে সাজসজ্জা করাচ্ছে। কেমন ভাবে? ললিতা লাস প্রাণী সোয়ানে চিরুনি আমি, ললিতা লাস প্রাণী সোয়ানে চিরুনি আমি, মন সাজে আচরিল চুল, বিশাখা কাবুরি বাঁধে অতি মনোহর সাধে, বিশাখা কাবুরি বাঁধে অতি
সারি 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 দিল নানা ফুল সারি 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 দিল নানা ফুল চিতাশোকে সময় জানি অপূর্ব সিন্ধুর রানী জিজ্ঞাসাকে সময় জানি অপূর্ব সিন্ধুর রানী মন সাজে মন সাজে পড়াইলো আলে মন সাজে পড়াই সুতি বলে রাধারানীকে ভালো করে সাজসজ্জা করে নিয়ে যাচ্ছে আর সুদেবী হরষিত হইয়া গজমতি হার লইয়া সুদেবী হরষিত হইয়া গজমতি হার লইয়া সুদেবী হরষিত হইয়া গজমতি হার লইয়া গলে দিয়া নিল কি আর রে গলে দিয়া নিল কি আর রে বাকি যতই আমার ছিল মুবিটা পড়াইল বাকি যত আমল ছিল মুবিটা পড়াইল ইন্দু রেখা পড়াইল গো। লেখা পড়াইল এই চল এবার যাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করছেন সমস্ত সখীরা কি করলো রাধারানীকে নিয়ে যাচ্ছে দিষ্টা কুসুম বন্তয় অখণ্ড মণ্ডল মণ্ডিত নবমা নাথাঙ্গিনা বা কুমকুমানং বাচঙ্গ দীত দিষ্টা কবির গোবিন্দ রঞ্জিত যে কলমন্ত্র শ্রবণ করে ব্রজ গোপীরা গোবিন্দের কাছে ছুটে এলো সেই গোবিন্দ কঠোর হয়ে গেলেন গোপীদিকে পরীক্ষা করছেন এই গোপীগণ এই যে তোমার এখানে কি করতে এসেছো তোমাদের ঘরে স্বামী আছে পুত্র আছে কন্যা আছে সংসার আছে সবকিছু পরিত্যাগ করে এখানে কি করতে এসেছো বিপিনে মিলিল গোপনারী বিপিনে মিলিল গোপনারে আহারে বিপিনে মিলিল গোপনারে হে হাসত মুরলী মুরলী হে আছত মুরলীধারী প্রেম সিন্ধুর গানে প্রেম সিন্দুর গাহনী বিপিনে মিলিল গোপনারে আহারে বিপিনে মিলিল গোপনারে আহারে বিপিনে মিলিল গোপনারে মুছত সবক গমন ক্ষেম ছোট সাবত গমনকে এই যে তোমার এখানে কি করতে এসেছো তোমাদের ঘরে স্বামী আছে পুত্র আছে কন্যা আছে সংসার আছে সবকিছু পরিত্যাগ করে এখানে কি করতে এসছো গোবিন্দ গোপীদিকে কেমন অপমান করছে দেখুন তোমাদের কি কোনো শত্রু বুঝে আক্রমণ করেছে সেই জন্য ছুটে এসেছো বলো উত্তর দাও ওগোই আমার কি আবার কি ধনু ধরতে হবে আবার কি ধরু ধরতে হবে আবার কি ধনু ধরতে হবে আবার কি ধরু ধরতে হবে শত্রু বোঝো আটক করেছে আবার কি ধনু ধরতে হবে ধনু আটক করেছে আবার কি ধরু ধরতে হবে বলো এখানে কি করতে এসছো কেমন অপমান করছে দেখুন দেখুন আজকে সকালবেলা তখন কটা বাজবে 8:30 9টা বাজবে আমরা সকাল 9টায় এখানে চলে এসেছি আর সকাল 9টার সময়
আমাদের জেঠু আমাদের যেখানে থাকতে দিয়েছে সেখানে গিয়ে বলছেন, পবিত্র তুমি এসেছো তো, তো তোমার দল সম্প্রদায়ের আমার বাড়িতে নিমন্ত্রণ রইল। তখন সকাল 9টা বাজছে। তো আমি জেঠুকে বললাম, আপনি আমাদের ডাকতে আসবেন না আমরা খোঁজ করে করে আপনার বাড়ি যাব? বলে যদি সময় হয় ঠিক আছে ডাকতে আসবো, বয়স্ক মানুষ তো, না হলে তোমরা চলে যাবে। তো 10টা যেই বেজেছে স্নান টান করে বসে আছে, 11টা যেই বাজছে আমাদের মুড়ি দিয়েছে, এই হারমোনিয়াম বাজাচ্ছে, খেয়ে খেয়ে কেমন হয়েছে দেখুন, 1 শাল পাতা মুড়ি নিয়ে বসেছে। আমি বলছি এত মুড়ি খাচ্ছ কেন? আমাদের জেঠু নিমন্ত্রণ করে গেল, সেখানে ভালো মন্দ হবে। বললে দেখুন যদি, আচ্ছা ঠিক আছে আমি অল্প করেই খাচ্ছি। 11টা যেই বেজেছে স্নান টান করে বসে আছি, জেঠু ডাকতে চলে আসবে। 12টা বাজলো, ডাকতে এলো না। 1টা বাজছে, ডাকতে এলো না। 2টো বাজছে, জেঠু ডাকতে এলো না। যখন 3টে বাজছে, পেটের অবস্থা কেমন? হরি বল। এতক্ষণ বসছিল, কোথায় গেল বলো তো? 3টে যখন বাজছে, পেটের অবস্থা হরিবল। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে জেঠুর বাড়ির দিকে রওনা হলাম। দেখছি দরজা বন্ধ। জেঠু বাড়িতে আছে? জেঠু বাড়িতে আছে? দরজাটা খুলে বলছে, কি দরকার, কি করতে এসেছো? বিকেল 3টের সময় আমার বাড়িতে কি মনে করে? তা না আমাদের মনটা কি হচ্ছে একটু ভেবে বলবেন মা। যে ব্যক্তি 9টার সময় নিমন্ত্রণ করে এলো, তার বাড়িতে যখন খেতে যাচ্ছে বলছে কি দরকার, কি করতে এসেছো? ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ গোপীদিকে ডাক দিলেন রাসলীলা হবে বলে, আর গোপীরা যে ছুটে এলো গোপীদিকেও বলছে তোমরা কি করতে এসেছো? ওমা এটা যেন সত্য ভাববেন না, এটা যেন সত্য ভাববেন না। আমরা সকাল 9টায় আসিনি, আমরা রাত 9টায় এসেছি। রাধে রাধে। সকালবেলা হয়ে গেলে যেন জেঠুকে দেখে বলো না, হ্যাঁ গো নেমন্তন্ন করে খেতে দাওনি, যেন কেউ বলবেন না। হরে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে গোবিন্দ গোপীদিকে বলছে কি করতে এসেছো? যাও তোমরা ঘরে চলে যাও। ও গোবিন্দ, ছিল একটা ঘর, সেই ঘরটাকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। ও গো ভাঙে কুলো শির মুরলিক স্থানে, ভাঙে কুলো চির মুরলিক স্থানে, ভাঙে কুলো শির মুরলিক স্থানে, ভাঙে কুলো চির মুরলিক স্থানে, কিংবারে গলে জলে কেশর ধরে টানে, কিংবারে গলে জলে কেশর ধরে টানে, ঘরে রইতে দিলে না, ঘর হইতে দিলে না, ঘরে রইতে দিলে না, ঘর হইতে দিলে না, ঘরে বাহির করে আলে ঘরে রইতে দিলে না, ঘরে বাড়ি করে আলে ঘর হইতে দিলে না। ছিল একটা ঘর, সেই ঘরটাকে তুমি চুরমার করে দিয়েছো। ও গোবিন্দ, তোমার বাঁশি শুনে এসেছি, তোমাদের জন্য কি বাঁশি বাজাতে পারবো না? তোমাদের জন্য বাঁশি বাজাতে পারবো না? আমি বাঁশি বাজলে তোমরা সবকিছু পরিত্যাগ করে আমার কাছে ছুটে আসবে। শোনো, আমার বাঁশি শুনে যদি তোমরা এসে থাকো, আমি তোমাদের বলছি পতি জাতা ব্রজ, পতি জাতা ব্রজ, পতি জাতা ব্রজ, তোমরা ব্রজে ফিরে যাও, নিজ পতির কাছে যাও। তোমরা কি অহল্যার কথা শোনোনি? অহল্যা কেন পাশানি হয়েছিল? স্বামী অন্ধ হোক, এই যে মায়েরা যতজন মা বসে আছে সবাইকে বলি ভালো করে শুনেন, স্বামী অন্ধ হোক, স্বামী বৃদ্ধ হোক, স্বামী রোগী হোক, স্বামী ধনী হোক, গর্ব করে বলবেন এটা আমার নিজের স্বামী। আর নিজের স্বামীকে ত্যাগ করে দিয়ে, হোক না রূপবান, হোক না ঐশ্বর্যবান, হোক না গুণবান, তবুও জানবেন সেটা পরপুরুষ, সেটা পরপুরুষ, সেটা পরপুরুষ। আজকে শারদীয়ার চাঁদ পূর্ব গগনে সোনা থালার মতো উদয় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে নবনী ভোজন করে
মা যেমন ছেলেকে ঘুম পাড়ায় মা যশোমতী তার প্রাণের গোপালকে ঘুম পাড়াচ্ছেন। তা যে কক্ষে গোপালকে ঘুম পাড়িয়ে রেখেছে মা যশোমতী, সেই কক্ষের গবাক্ষ দ্বার, গবাক্ষ মানে কি বাবা? জানালা। সেই জানালার দাঁত দিয়ে শারদীয়া চাঁদ গোবিন্দের বদন কমলে পড়েছে। আর সেই শারদীয়া চাঁদ দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত উঠে বংশীধ্বনি করতে লাগলেন। রাধা রাধা বলে নয়, আজকে কৃষ্ণচন্দ্র বাঁশি বাজাচ্ছে কি রাধে রাধে বলে বীজ মন্ত্রে বংশীধ্বনি করলেন। এখানে যারা যারা কীর্তন শুনছেন সবারই গুরু দীক্ষা হয়েছে তো? সবার আবার হয় নাকি? কি দীক্ষা হয়েছে তো? এখন আবার দীক্ষা মন্ত্র বেদের মন্ত্র, এই যে দীক্ষা মন্ত্র না মা বেদের মন্ত্র, বেদের মন্ত্র কেউ যদি ভুলে যায় তাকে আবার প্রায়শ্চিত্ত করতে হয়। দীক্ষা নিলে আচরণ করতে হবে। এখনকার গুরুদেবরা হচ্ছে এবছর 100 জনকে দীক্ষা দিলাম, এর পরের বছর কি করে 200 জনকে দীক্ষা দেবো, শুধু ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছে। কানের গোড়া ফিস বছর আনতে কিছু দিস। হ্যাঁ গো, কানের গোড়া ফিস বছর আনতে কিছু দিস। আরে শিষ্য কি পেল গুরুদেব, এদিকটা তা কি দেখছে না? অজ্ঞানং তিমিরাঙ্গস্য, তিমির মানে অন্ধকার, অন্ধকারকে দূর করে যে জ্ঞানের প্রদীপ জ্বেলে দেয় সেই হচ্ছে গুরু। তা তুমি যে জ্ঞানের প্রদীপটা শিষ্যকে জ্বেলে দিলে, শিষ্য জ্ঞানের প্রদীপটা নিয়ে যাবে কোথায়? কোন পথে গেলে গোবিন্দের দর্শন পাবো, সেই প্রদীপটা হাতে করে নিয়ে রাস্তাটা তোমাকে বলে দিতে হবে না? তুমি না গুরুদেব, কি রাস্তা তো বলে দিতে হবে। জ্ঞানের প্রদীপ তুমি জ্বেলে দিলে, কিন্তু কোন পথে গেলে আমার গোবিন্দকে পাবো? গোবিন্দকে পাবো। বলে দাও ঠাকুর, বলে দাও ঠাকুর, কোন পথে গেলে আমি ভগবানকে পাবো? আজকে মা যশোমতী কি করেছে, যে কক্ষে গোপালকে ঘুম পাড়িয়ে রেখেছে সেই কক্ষের গবাক্ষ দ্বার জানালা দিয়ে শারদীয়া চাঁদ যখন গোবিন্দের বদন কমলে পড়েছে, সেই শারদীয়া চাঁদ দর্শন করে গিরি গোবর্ধন পর্বত উঠে বাঁশি বাজাবে। রাধা গোবিন্দের যুগল মন্ত্র যারা কর্ণগড়ে নিয়েছেন তারাই বীজ মন্ত্র জানতে পারবে, তাছাড়া কেউ জানতে পারবে না। শুনল কারা? প্রেম রূপী গোপীগণ, মদনের কটাবান। এই যে মা রাধে রাধে বলছি, মদনের কটা বান? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন, মদনের 5টা বান। একটু ঘুমটা ছাড়াই মায়ের, ঘুম না ছাড়ালে কীর্তন হবে। ও মা ভালো করে শোনো, যারা ঘুমোচ্ছে তাদের একটু জাগিয়ে দাও, তারা শুনুক কথাটা, তারপর ঘুম ছেড়ে যাবে। 2 বন্ধু কীর্তন শুনতে গেছে, কীর্তন শুনতে যাচ্ছে। এই বাঁশতলী গায়ন ভবনে কীর্তন হচ্ছে না, তা 2 বন্ধু বলছে, এ বন্ধু, এই গায়ন ভবনে প্রতি বৎসর কীর্তন হয়, এ বৎসর হচ্ছে, হব না বলে হচ্ছে, ঠাকুর কৃপা করেছে, তাহলে চ একবার হরিনাম শুনতে যাই। কীর্তন কীর্তন আরে কীর্তন শুনতে হয়, শুনলে পাপ তাপ ক্ষয় হয়, অনেক জ্ঞান বুদ্ধি হয়। আমি যেতে পারি? হ্যাঁ, আমাকে আমার প্রচুর খিদে পেয়ে গেছে, খাওয়াতে পারবি? হ্যাঁ, খাওয়াতে পারবি? হ্যাঁ, অনেক রাত হয়েছে রে, হ্যাঁ। তাহলে আমি যেতে পারি। ওমা এবার কি করেছে, 2 বন্ধু এবার কীর্তন শুনতে নিয়ে যাচ্ছে। যেতে যেতে রাস্তায় বাগান করেছে। বাগান, কিসের বাগান বলো তো? এ বন্ধু, বন্ধু রে, এই বাগান থেকে কি যেন একটা গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ রে, দারুণ গন্ধ রে। তাই তো রে, ছোট বাগানটা ভেতরে যাই একবার। কাঁঠাল কাঁঠাল গন্ধ। অসময়ে ওই অসময়ই সাথে বাগানের ভিতর প্রবেশ করে দেখছে, এ বন্ধু সত্যি তো একটা কাঁঠাল পেকেছে মনে হচ্ছে। হ্যাঁ রে। আরে তুই এখানে দাঁড়া, আমি কাঁঠালটাকে পারি, গাছ থেকে আমি পারি, তুই বস। তুই অত বড় মোটা মানুষটা পারবি কি রে? গাছ থেকে পড়ে গেলে থেতে হয়ে যাবে। আমি রোগা পাড়া আছি, আমি তুই পারবি? আমি পারবো। তা তুই পার। 2 বন্ধু মিলে কাঁঠালটা পেরে এবার কাঁঠালটাকে ছাড়িয়ে এবার খাচ্ছে। এর খিদে পেয়ে গেছে তো বেশি খাচ্ছে। এই তুই বেশি খাচ্ছিস কেন? ওই যে আমি বেশি খাচ্ছি। এক কাজ কর, শেষকালে কাঁঠালের বীজগুলো গোনা হবে, এ কটা খেলো, কে কটা খেলো গোনা হবে। এবার কি করেছে মা, যেই বলেছে কাঁঠালের বীজ গোনা হবে, এ বন্ধুর খিদে পেয়েছে তো কাঁঠালের বীজ শুদ্ধ খেয়ে নিচ্ছে। এই করে 12টা কাঁঠালের বীজ শুদ্ধ খেয়েছে। খেয়ে বলছে, এই
এই গায়ন ভবনে আর কীর্তন শুনতে যেতে হবে না, চ পেট যখন ভরে গেছে সেখানে আর খাবো না, ঘর চলে যাইছে। হ্যাঁ, এবার কি করেছে মা, দু বন্ধু ঘরে যে যার ঘরে চলে গেছে। বলছে এই খেদির মা দরজা খোল। দরজাটা খুলে দিয়েছে। বলছে হ্যাঁ গে, কিছু খাবে না? বলে না, আমরা গায়ন ভবনে কীর্তন শুনতে গিয়ে সেখানে খেয়েছ, সেখানে কাঁঠাল খাইয়েছে, সেখানে কাঁঠাল খাইয়েছে। এই শুয়ে পড়েছ। ওমা 12টা কাঁঠালে বিষ শুদ্ধ খেয়েছে, তার গুণটা কোথায় যাবে? কিছুক্ষণ বাদ বলছে এই খেদির মা, খেদির মা রে, আলোটা দেখাবি চ। বেশি দূর যেতে হয় না মা, ঘরের পিছনেতে। এই করে 5 বার গেছে, পেট খালি হয়ে গেছে। ভোরবেলা আকাশে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, ঠান্ডাতে ঘুমোচ্ছে। সকালবেলা খেদির মা বলছে ও খেদির বাপ, 100 দিনের কাজ হচ্ছে, যাবে না? শরীর দুর্বল, এমন খেলে তুমি শুয়ে পড়লে। পাড়া প্রতিবেশীর কাছে খেদির মা বলছে জানো আমার স্বামী কোথায়? বাঁশতলী গান ভবনে কীর্তন শুনতে গিয়ে সেখানে কাঁঠাল খাইয়েছে, পেট খারাপ করে বসে রইল। হ্যাঁ গো, বলতে পারো? ও দিদি, ও গীতার মা, বলতে পারো হ্যাঁ আমার স্বামী পেটের রোগটা ভালো হবে কি করে গো? শোন খেদির মা, যদি কাঁঠালে খেয়ে যদি শরীর খারাপ করে থাকে, পেট খারাপ করে থাকে, কাঁঠালে বীজকে সেদ্ধ করে ঝোল করে দিলে পেটের রোগ ভালো হয়ে যায়। ও দিদি, তোমার ঘরে 2টো আছে, দেবে? হ্যাঁ হ্যাঁ, নেই? এ দিদি তোর বাড়িতে আছে, দিবি? এ দিদি তোর ঘরে এই এমন পাড়ায় বাস করে 2টো কাঁঠালে বীজ। হ্যাঁ গো মা, তোমাদের কাছে আছে, 2টো দেবে? বলছে আর বাবা হয়নি। বলছে এমন পাড়ায় বাস করে 2টো কাঁঠালে বীজ দিয়ে কেউ উপকার করবে না মা? ও ঘরের পিছন দিয়ে আসছে, দেখছে 12টা কাঁঠালে বীজ চকচক করছে। ভগবান নেই, সেগুলোকে কুড়িয়েছে, ভালো করে ধুইয়েছে, সেদ্ধ করে স্বামীকে ঝোল করে দিয়েছে। ও খেদির বা, ঘুম ছেড়েছে মা? ও খেদির বা, ওটো। হ্যাঁ রান্না করেছি। হ্যাঁ, এই করে মা কি করেছে, 500 চালে ভাত শুধু খেয়ে নিয়েছে। বলছে হ্যাঁ রে খেদির মা, রান্নাটা কি করেছিলি বলতো? বলছে কেন, খারাপ হয়েছে? বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বলে ওই যে গীতার মা বললো তোমার পেট খারাপ করেছিল, কাঁঠালে বিষ সেদ্ধ করে দিলে নাকি তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। সেই জন্য কেউ উপকার করলো না জানো, কেউ আমাকে, গ্রামের মেয়েরা কেউ উপকার করলো না 2টো কাঁঠালে বীজ দিয়ে। আর আমি ঘরে পিছন দিয়ে আসছিলাম, 12টা কাঁঠালে বীজ চকচক করছে, সেগুলোকে নিয়ে এসে ধুয়ে তোমাকে সেদ্ধ করে ঝোল করে দিয়েছি। হ্যাঁ, ঘুম ছেড়েছি কি জয়, ভালোই হয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা 3 প্রকার গোপী শুনতে পেল, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপিকারা, কৃপা সিদ্ধা গোপিকারা, নিত্য সিদ্ধা গোপিকারা, তত্ত্বটা দেখুন। সাধন সিদ্ধা গোপী হচ্ছে একদিন, আচ্ছা বলুন তো গোপীদের জন্ম কোথা থেকে? যে গোপীদিকে নিয়ে রাসলীলা হয়েছিল, গোপীদের জন্ম কোথা থেকে? হর পার্বতীর মিলন, হর পার্বতী যখন বিবাহ হয়, সেই বিবাহে পৌরোহিত্য করছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা শুক্র যখন মাটিতে পড়ে গেল যোগমায়াকে দর্শন করে, শুক্র যখন মাটিতে পড়ে গেছে, ব্রহ্মা লজ্জিত হয়ে গেলেন। সেই শুক্র মিশ্রিত বালির দ্বারা পদবেষ্টিত করে দিলেন। বালিতে অসংখ্য বালিতে শুক্র মিশ্রিত হয়ে গেল। সেই শুক্র মিশ্রিত বালি নিয়ে যখনই যমুনার জলে ফেলে দিলেন, যমুনা হয়ে গেলেন গর্ভবতী। 60,000 শিশু, 1 অঙ্গুলিষ্ঠ প্রমাণ, একটা আঙুলের মতো ছেলেরা, এইটুকুটুকু একটা আঙুল যেমন লম্বা, সেই আঙুলের মতো ছেলেরা যমুনার তীরে খেলা করছে। আর আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তার মধ্যে একটা দেবতা আছে যার নাম লাগেনা ভাগিনী দেবতা, দেবর্ষি নারদ। নারদ কি করেছে, বিনা যন্ত্র নিয়ে গান করতে করতে যাচ্ছে। আহা, 60,000 শিশুকে দেখতে পেয়েছে।
60,000 শিশুকে দেখতে পেয়ে বলছে, এই তোমাদের পিতাকে? বলে আমাদের পিতার নাম জানি না, তবে মাতার নাম আমাদের যমুনা। যমুনার কাছে কি বলছে যমুনা, এদের পিতাকে? বলে এদের পিতা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। নারদ পিতার কাছে গিয়ে বলে, পিতা তোমার 60,000 শিশু যমুনা তীরে খেলা করছে, এদের পুত্র রূপে গণ্য করবে না? বলে এদের পুত্র রূপে গণ্য করব যেদিন এরা রামচন্দ্রকে স্বামী রূপে পাবে। 60,000 শিশু যখন জানতে পারলো, তারা তপস্যা শুরু করে দিল। তপস্যা করতে করতে যাজ্ঞিক মুনি পত্নী হলো। ত্রেতা যুগে রামচন্দ্র যখন মা জানকীকে নিয়ে পঞ্চকূট পর্বতে ছিলেন, ঊর্ধ্বপাদে হেদমুন্ডে তপস্যা করছে। রামচন্দ্র অন্তর্যামী ভগবান, ও মুনি, ও ঋষি, কিসে তপস্যা করছো? প্রভু তোমাকে যেন আমরা স্বামী রূপে পাই। এই যুগে নয়, আগামী দাপর যুগে যেদিন তোমরা রাধারানীকে নিয়ে রাসলীলা করবে, আমি যেদিন রাধারানীকে নিয়ে আমি রাসলীলা করব, সেদিন তোমাদের মনোবিলাস পূর্ণ করব। তোমাদের মাসি বাজিয়ে ডাক দেবো, তোমরা আসবে, তোমাদের আমি স্বামী হব। এরা হলো সাধু সিদ্ধা গোপী ক্রিয়া। তারপরে কি হলো? কৃপা সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা? একদিন গোবিন্দ বনবাজে অন্ন ভিক্ষা করেছিল। যাজ্ঞিক মুনির পত্নীদের কাছে গিয়ে বলল, মুনি পত্নী, আমাদের বড় ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু অন্ন দেবে? যাজ্ঞিক মুনির পত্নীরা থর থর ব্যঞ্জন সাজিয়ে গোবিন্দের রাঙা চরণের কাছে রেখে দিয়ে বলল, গোবিন্দ তোমার রাঙা চরণে ঠাঁই দাও, তোমরা আগমনী রজনীর কামনা করো, আগমনী রজনীতে তোমাদের মনোবিলাস পূর্ণ করব। এরা হলো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী আপনারা তো জানেন, নিত্য নিত্য গোবিন্দের ভজনা করত। রাধারানীর অষ্টসখী 1 মাস কাত্যায়নী মায়ের পূজা করেছিল গোবিন্দকে স্বামী রূপে পাবে বলে। সে নিত্য সিদ্ধা গোপীরা যমুনার তীরে ওর ফুল, ওর ফুল বলতে কোন ফুলকে ওর ফুল বলে? জবা ফুলকে। জবা ফুলের ভালো নাম ওর ফুল। রক্তচন্দন, বালুকা নির্মিত মূর্তি কাত্যায়নী, বালির কাত্যায়নী স্থাপন করে যমুনার তীরে আজকে কাত্যায়নী মায়ের পুজো করছে। কেন? রাম আজকে গোবিন্দকে স্বামী রূপে পাবে বলে। কেমন ভাবে পুজো করছে? আচ্ছা, রাসলীলা যে শুনতে এসেছেন, মায়েরা শাঁখ নিয়ে এসেছেন তো, সবাই শাঁখ এনেছেন, সবাই ফুল এনেছেন। আলতা সিঁদুর নিয়ে এসছেন, আলতা না হলো সিঁদুর নিয়ে এসছেন। আনেননি। রাসলীলা করতে গেলে এগুলো মায়েদের লাগে, আমার লাগে না। মা কাত্যায়নী পূজায় সন্তুষ্ট হয়ে বলে, গোপীগণ সবাই আমাকে বলে ধনং দেহি, ধনের কামনা করে। সবাই বলে যশং দেহি, যশের কামনা করে। তা তোদের মতো গোবিন্দকে স্বামী রূপে পাবো বলে কেউ ডাকে না। তা তোরা যখন ডেকেছিস, তোদের মনোবিলাস পূর্ণ হবে। এই দেখুন, এই যেখানে রাসলীলা হচ্ছে, প্রত্যেকটা কীর্তনিয়া বলে যে রাসলীলায় বাঁশি বেজেছিল কোথায়? বৃন্দাবনে, তাই তো? প্রথম কিন্তু বৃন্দাবনে বাঁশি বাজিনি, প্রথম বাঁশি বেজেছিল গিরি গোবর্ধন পর্বতে। আমি বলেছি গিরি গোবর্ধন পর্বতে এখনো বাঁশি বাজছে। বৃন্দাবনে কখন বাঁশি বেজেছিল? সবার শেষকালে বৃন্দাবনে বাঁশি বেজেছিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন গোপীরা বলল গোবিন্দকে স্বামী রূপে পাবো। হ্যাঁ, পাবি। গোপীদের একটা নিয়ম ছিল, আমরা যখন পুজো করতে গেলে স্নান টান করে পূজা অর্চনা করি, গোপীদের নিয়মটা ছিল উল্টো। আগে পুজো করতো, তারপর স্নান টান সেরে ঘরকে যেত। ললিতা বিশাখাকে বলছে, এই বিশাখা, মায়ের আশীর্বাদ পেয়েছি, গোবিন্দকে স্বামী রূপে পাবো, আয় না এই আনন্দ আমরা একটু ডোবাডুবি খেলা খেলি। খেলাটি খেলাটার নাম হচ্ছে ডোবাডুবি খেলা। হ্যাঁ, ললিতা বিশাখা দুজনে জুটি হচ্ছে, চিত্রা চম্পকলতা দুজনে জুটি হচ্ছে, ইন্দুরেখা সুদেবী, মানে প্রত্যেকে জুটি। খেলা নিয়ম, সবাই একসঙ্গে ডুব দেবে। যে আগে ভেসে উঠবে সে কিন্তু হেরে যাবে, আর যে পরে ভেসে উঠবে সে কিন্তু জিতে যাবে। এবার ললিতা বিশাখা দুজনে জুটি হয়েছে। ললিতা জলের ভিতর থাকতে পারেনি, বিশাখা ভেসে উঠেছে।
ললিতা ডুব দিয়েছে, বিশাখা ভেসে উঠেছে, বিশাখা থাকতে পারিনি। বিশাখা ভেসে উঠে দেখছো, ও মা, ললিতা যে ভেসে উঠবে আমিও টুক করে ডুব দিয়ে দেবো। এবার ললিতা যে ভেসে উঠছে, বিশাখা ডুব দিচ্ছে, আর বিশাখা যে ভেসে উঠছে, ললিতা ডুব দিচ্ছে। লক্ষ্যটা কোন দিকে? ডুবো ডুব মায়ের যখন ডুব দিয়ে ভেসে ওঠেন, আগে কি ভেসে ওঠে? মাথার কেশগুচ্ছ, চান করা আছে। কেশগুচ্ছ তো। এই দেখুন, ডুব দিয়ে যখনই ললিতার ডুব দিয়ে ভেসে উঠছে, বিশাখা তাকিয়ে দেখছে মাথার কেশগুচ্ছ দেখা যাচ্ছে, ডুব দিয়ে দিচ্ছে। আবার এ যখন ভেসে উঠছে, মাথার কেশগুচ্ছ দেখা যাচ্ছে, এও ডুব দিচ্ছে। কে যে কখন উঠছে আর কে যে কখন ডুবছে কেউ জানে না। লক্ষ্য কে কখন ভেসে ওঠে। তা মায়েদের লক্ষ্য রাখতে বলছি বলে যেন যেমন তেমন লক্ষ্য রাখবেন না। কেমন দেখুন।